সরস্বতী পুজোর সঙ্গে যে ফলটা খুবই পরিচিত তা হলো কুল। সরস্বতী পুজোর প্রসাদে এই ফল থাকবেই থাকবে। টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুবই প্রিয়। কিন্তু ছোট থেকে আমরা সবাই শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাহলে নাকি সরস্বতী ঠাকুর রেগে যান এবং পরীক্ষায় পাশ করা যায় না। বাড়ির বড়রা ছোটদের প্রায় বলে থাকেন এই কথা। পুজোর অঞ্জলি দিয়ে তারপরেই প্রসাদে কুল খাওয়ার রীতি প্রচলিত বহুদিন ধরে। তবে এর পিছনের আসল কারণ জানেন কি? চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। আসলে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব দীর্ঘদিন ধরে তপস্যা করেছিলেন। ব্যাসদেবীর তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে দেবী একটি কুল বীজ রেখে বলেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, তারপর বড় গাছ হবে। সেই গাছের কুল যেদিন পেকিয়ে ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিনই দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। সেই কুল বীজ থেকে বড় গাছ হয়ে সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে তখন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। তাই এই দিনের আগে আমরা কখনো কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরে কুল খাওয়া হয়। কিন্তু কোনো লোকাচার বা শাস্ত্রের নিয়ম তো ছোটরা বোঝে না বা মানতে পারে না। তাই বাড়ির বড়রা তাদের এই বলে ভয় দেখান যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যায় না। তবে স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। সরস্বতী পুজোর সময় বা তার আগে শীতকাল চলে। এই সময় বিভিন্ন রকমের রোগ দেখা দেয় চারিদিকে। সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা ঘরে ঘরে লেগে থাকে এই সময়। তাছাড়া মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। আধ পাকা বা কাঁচা কুল খেলে পেটের সমস্যা বা শরীরের অন্যান্য আরও ক্ষতি হতে পারে। তাই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।